ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 4 পরীক্ষা চলছে। তোমরা যারা বেঙ্গলি অনার্সের স্টুডেন্ট আছো তাদের জন্য লাস্ট টাইম এই ভিডিওটা তোমরা একবার জাস্ট চোখ বুলিয়ে নেবে এই সাজেশনটায়। কেন তোমরা ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে নিয়েছো, জাস্ট রাত পোহালেই তোমাদের এক্সাম। ঠিক আছে, তোমাদের তাহলে সেকেন্ড ইয়ার কমপ্লিট হয়ে যাচ্ছে। কি বলবো, বিগ হ্যান্ড? অবশ্যই বলবো, তবে সেটা রেজাল্ট বেরোনোর পর। আশা রাখছি এবারে আর কারোর সাপ্লি কিন্তু অতটা আসবে না। একটু তোমরা এফোর্ট দাও, সাপ্লি আসবে না, আমি কনফার্ম করছি। ভালো করে পড়ো একটু। আর গত পরীক্ষাগুলোর যে সাজেশান দেওয়া হয়েছে আমাদের চ্যানেলে সবই কমন এসছে। আর আগামী দিনেও আশা রাখছি তোমাদের মাইনর পেপার আছে, তোমরা কমন পাবে। আমি যদি সময় পাই তাহলে দিয়ে দেবো, কেন কি আবার সেমিস্টার 2 এর এক্সাম শুরু হয়ে যাচ্ছে তোমরা জানো। আজকে তোমাদের ডিএসসিসি 8 পেপারের লাস্ট টাইম সাজেশন দিয়ে দিচ্ছি। তোমরা তো অবগত যে তোমাদের মডিউল 1-এ আছে ছন্দ, মডিউল 2-তে আছে অলঙ্কার এবং মডিউল 3-তে আছে প্রবন্ধ। ওকে, এইবারে মডিউল 1-এ তোমরা 3টে ছন্দ করবে: স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ এবং অক্ষরবৃত্ত ছন্দ। এর মধ্যে অক্ষরবৃত্ত ছন্দটা আর স্বরবৃত্ত ছন্দ টু মাচ ইম্পর্টেন্ট এবারের জন্য। ক্লিয়ার? আর পর্ব, চরণ, লয়, মাত্রা, জ্যোতি, পয়ার, মহাপয়ার, সনেট, গদ্য ছন্দ, রাশি, মাত্রাবৃত্ত ছন্দ, এইগুলো 5 নম্বরের জন্য করবে। তোমরা যদি ছন্দগুলো বড় করে নাও, অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত, তাহলেই তোমরা কিন্তু 1 নম্বরের শর্ট প্রশ্ন ওখান থেকে পেয়ে যাবে এবং 5 নম্বরও লিখতে পারবে। সংজ্ঞা যখনই করবে এই ছন্দগুলো কী করবে? সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ এবং সেগুলোকে ব্যাখ্যা করবে, ওই যে ঝোঁক দিয়ে দিয়ে যেটা। ঠিক আছে, আমাদের এখানে এগুলো করানো হয়ে গেছে, তোমরাও নিশ্চয়ই রেডি হয়ে গেছো। তো তোমরা জানো 4 মাত্রা, 8, 6 মাত্রা, এগুলো যাই হোক। আর 5 নম্বরের জন্য তো বললাম, তার মধ্যে থেকেও একদম টু মাচ ইম্পর্টেন্ট এবারের জন্য পর্ব, চরণ, লয়, মাত্রা, পয়ার, মহাপয়ার, সনেট। ওগুলো ভালো করে দেখে রাখো, এইগুলো তারপরেও আর একবার করে দেখবে। হলো, এইবার চলে যাচ্ছি আমরা মডিউল 2-তে, যেখানে আছে অলঙ্কার। অলঙ্কারে কি করবে না, শ্রেণী সংজ্ঞা দেবে, উদাহরণ দেবে, শ্রেণী বিভাগ, বৈশিষ্ট্য এবং নির্ণয় করবে। কোনগুলো এবারের জন্য ইম্পর্টেন্ট না, অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি, ব্যজস্তুতি, উৎপ্রেক্ষা, সমাসোক্তি, উপমান। হলো, এইবার এখানে একটা কথা আছে, এইগুলোর মধ্যেও টু মাচ ইম্পর্টেন্ট যেগুলো, দেখো একটু তো খটোমটো এইগুলো, কিন্তু শিখতে তো হবেই উচ্চতর শিক্ষার জন্য। তখন এগুলো কি করবে, যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো করবে হচ্ছে অনুপ্রাস, যমক, শ্লেষ, ব্যজস্তুতি। ঠিক আছে, অনুপ্রাস, যমক, শ্লেষ, ব্যজস্তুতি। হলো কি, উদাহরণ ফার্স্টে সংজ্ঞা দেবে, তারপরে শ্রেণী বিভাগ থাকলে শ্রেণী বিভাগ করবে, তারপর বৈশিষ্ট্য, তারপর উদাহরণ দিয়ে নির্ণয় করবে বা ব্যাখ্যা করবে। ক্লিয়ার? আচ্ছা, এর আছে মডেল 3-তে প্রবন্ধ। আমরা জানি 3টে প্রবন্ধ আছে: পতঙ্গ, বই পড়া এবং 4টে প্রবন্ধ আছে, 4টে প্রবন্ধ আছে: পতঙ্গ, মেঘদূত, বই পড়া এবং পূর্ব পশ্চিম। ঠিক আছে, এবার একটা কথা বলি, আমাদের এখানে কিন্তু সেপ্টেম্বর মাস থেকে সেমিস্টার 5-এর ক্লাস শুরু হয়ে যাবে। তোমাদের মাইনর এক্সাম আছে বোধহয় 5 তারিখেই শেষ হচ্ছে, তোমাদের 5 তারিখে কি এক্সাম আছে। আমি যদি সময় পাই মাইনরেরও সাজেশন দিয়ে দেবো। আর আমাদের এখানে সেমিস্টার 5-এর ক্লাস অনলাইন অফলাইন শুরু হয়ে যাচ্ছে সেপ্টেম্বর মাস থেকে। আর ইতিমধ্যে কিন্তু আমাদের সেমিস্টার 1 এবং সেমিস্টার 7 ক্লাস চলছে, আর সেমিস্টার 2-এর ক্লাস তো চলছেই, কেন কি তোমরা জানো যে সেপ্টেম্বরে ওদেরও এক্সাম। আর সেমিস্টার 1-এর ক্লাস আমাদের জুলাই মাস থেকে শুরু হয়ে গেছে, এখনও ভর্তি প্রক্রিয়া চলছে, অনেকে বুঝে উঠতে পারেনি, মপ আপ ছিল, সব মিলিয়ে এখনও অ্যাডমিশন চলছে। তবে সেটা আর খুব বেশি দিন চলবে না, কেন এরপর হলে সিলেবাস শেষ করা যাবে না।
তোমরা জানো যে একটা সার্কুলার এবারে পেয়ে গেছো তোমরা ইউনিভার্সিটির আন্ডারে থেকে বাই অর্ডার আর কি, যে কোন কোন পরীক্ষা কোন সেম কীভাবে হবে, তাদের টাইম ডিউরেশন, এই সবগুলো। ঠিক আছে, তো তোমাদের সেইভাবে রেডি হয়ে নিতে হবে, কেননা তোমাদের তো কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে। তাহলে এবার একটু মন দিয়ে পড়তে হবে। আর আশা রাখো এবারে কিন্তু সাপ্লি প্রচুর পরিমাণে কম পাবে সবাই। তোমরা ভালো করে পড়াশুনো করো। ওই বুঝতে পারছি না, এই মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে, এই ব্যাপারগুলো আর হবে না, কেননা তোমরা একটা ঠিকঠাক টাইম টেবিল পেয়ে গেছো, কোন কোন সময় কোন কোন এক্সামগুলো হবে একদম ক্লিয়ার করে দিয়েছে কর্তৃপক্ষ। তার জন্য ওনাদের অবশ্যই একটা ধন্যবাদ তোমরা দিও। চলো এবারে প্রবন্ধ থেকে বলছি, পতঙ্গ থেকে করবে রূপক কিনা আলোচনা করো। পতঙ্গ প্রবন্ধটা রূপক কিনা, এই যে মানুষ ঘুরে ফিরে সেই মরণের তরে যাচ্ছে। কমলাকান্তের চরিত্র, এই দুটো প্রশ্ন করো। ঠিক আছে, আর করো বই পড়ার স্বরূপ ব্যাখ্যা বা বিষয়বস্তু, হয়ে গেল। মেঘদূতে করবে মেঘদূত প্রবন্ধে মানুষেরা এক একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো, এর নিরিখে আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। ঠিক আছে, আর পূর্ব পশ্চিম প্রবন্ধ অনুসরণে রবীন্দ্রনাথের যে ইতিহাসের ব্যাখ্যা চেতনা ভাবনার পরিচয় দাও। পূর্ব পশ্চিম থেকে আর একটা প্রশ্ন বলছি, আধুনিক যুগের মনীষীরা কিভাবে ক্রমাগত পশ্চিমের সাথে কিভাবে মিলিয়ে দেওয়ার মহৎ প্রয়াস করেছে তা আলোচনা করো। আধুনিক যুগের মনীষীরা কিভাবে ক্রমাগত পশ্চিমের সাথে কিভাবে মিলিয়ে দেওয়ার মহৎ প্রয়াস করে গেছেন তা আলোচনা করো। তবে পতঙ্গ থেকে প্রবন্ধ রূপক কিনা আলোচনা করো, পতঙ্গ প্রবন্ধটা রূপক কিনা আলোচনা করো। আর কমলাকান্তের চরিত্র খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। ওকে, তাহলে এইগুলোই করে যাও। রাত পোহালেই পরীক্ষা, মাথা ঠান্ডা রেখে খুব ভালোভাবে পরীক্ষা দিও। পরীক্ষা দিয়ে ফিরে তারপর একটু রিল্যাক্স করো, অনেকটা চাপমুক্ত হবে আগামীকাল। ভালো থেকে সবাই, সবার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ।